নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে বন্ধুরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। তো প্রথমেই বলি এর সংজ্ঞাটা কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে অথবা অদূর ভবিষ্যতে কোনো কাজ করা হবে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল। তাহলে বন্ধুরা এই টেন্সকে আমরা কী করে চিনব? আমরা জানি যে টেন্স চিনতে গেলে যারা আমাদের প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে বাংলা ক্রিয়াপদের শেষে কি যুক্ত আছে সেটা দেখতে হবে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে না, বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন বা ছি, ছো, ছেন, বা এখন যেটা ব্যবহৃত হয় চয়েছে রশ্মি, চয়েছে ওকার, চয়েছে একার দন্তন। অর্থাৎ একটু বুঝিয়ে বলি, আগে আমরা বলতাম আমি যাইতেছি, তারপরে এখন বলি যাচ্ছি। তো বন্ধুরা এরপর চলে আসি এই টেন্সটা আমরা কীভাবে গঠন করব। চলে আসি গঠনের নিয়মে। 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। নাম্বার 2, ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসবে। নাম্বার 3, এরপর মূল ক্রিয়াপদের সাথে আইএনজি যুক্ত করতে হবে। নাম্বার 4, এরপর অবজেক্ট বা কর্ম বসবে। নাম্বার 5, এরপর আদার কমপ্লিমেন্ট বসবে। এইভাবে এই নিয়মগুলো ফলো করে কিন্তু আমরা গঠন করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে সংকেত, মানে আমাদের নিয়মের শর্ট ফর্ম। শর্ট ফর্ম সাবজেক্ট প্রথমে রয়েছে, আমরা এস দিয়ে ডিনোট করব। তারপর রয়েছে এম অবলিক ইজ অবলিক আর, মানে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে এটা। এরপর হচ্ছে ভার্ব ডট আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর আছে অবজেক্ট, যেটা আমরা ডিনোট করছি ও বিজে দ্বারা। এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স, যেটা আমরা ডিনোট করছি আদার বলে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমাদের যেটা সেকেন্ড নিয়ম, সেকেন্ড রুল, যে সাবজেক্টের পরে এম, ইজ, আর বসে। কিন্তু আমরা অনেকেই জানি না যে এম, ইজ, আর কী হিসেবে বসে, মানে সাবজেক্টে কী নাম্বার কী পার্সন হলে এম বসবে, কী নাম্বার কী পার্সন হলে ইজ বসবে, কী নাম্বার কী পার্সন হলে আর বসবে, এটা আমরা অনেকে জানি না। তাহলে দেখা যাক কীভাবে সেটা ব্যবহৃত হয়, সেই এম, ইজ, আরটা কীভাবে ব্যবহৃত বাক্যে হচ্ছে। দেখুন, যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে এম বসবে। যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে আর বসবে। যদি সাবজেক্টটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল উভয় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর বসবে। আবার যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ইজ বসবে। যদি আবার সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে আর বসবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখুন, আমি এখন ইংরেজি পড়ছি। প্রথম আমরা কী করবো, চিনে নেব। তাহলে চিনি, তাহলে এখানে আমাদের বাংলা ক্রিয়াপদ কোনটা, পড়ছি। এটা তখন পড়ছি, শেষে কী আছে, ছরস্যি ছি। তাহলে এই যে বাংলা ক্রিয়াপদের শেষে ছয়রস্যি রয়েছে, এটা দেখে আমরা চিনতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর কী করবো, এবার সেটাতে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমরা মানে নিয়মটা ফলো করব। কী নিয়ম আছে? প্রথমে 1 নম্বর নিয়ম আছে সাবজেক্ট বসবে। আমাদের সাবজেক্ট কী আছে, কর্তা আমি, আমির ইংরেজি আই। 1 নম্বর নিয়ম এটা আছে। 2 নম্বর নিয়মে কী আছে, যে ওই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসবে। দেখুন, এখানে এই সাবজেক্ট হচ্ছে আই এবং আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের কী বসে, এম বসে। তাহলে এখানেও আমাদের এম বসবে। নাম্বার 3, এরপর মূল ভার্বের সাথে, মানে মূল যে আমাদের ক্রিয়াপদ তার সাথে কী বসবে, আইএনজি বসবে, মানে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের এখানে মূল ক্রিয়াপদ হচ্ছে পড়া, পড়ছি না, পড়া। তো পড়া ইংরেজি কি, রিড। তাহলে সেই রিডের সাথে কী করবো, আমরা আইএনজি যোগ করে দেবো। এই হচ্ছে 3 নম্বর নিয়ম। নিয়ম নম্বর 4, এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট চেনার উপায় কী বলেছে, অবজেক্ট চেনার উপায় হচ্ছে সাবজেক্ট ভার্বকে প্রশ্ন করবে কী দ্বারা। তাহলে আমি কী পড়ছি, উত্তর হবে ইংরাজি। তাহলে ইংরেজিটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে লিখবো ইংরাজি, ইংলিশ। এরপর আসছে দেখুন, আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বাদ দিয়ে যদি কিছু থাকে বাক্যে, সেটাকে আমরা বলি আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার সেটা বসবে। কী আছে, এখন কথাটি রয়েছে, তারপর এখন ইংরেজি হচ্ছে কি, নাও।
তাহলে এরপর আমরা এখানে নাও লিখব। তার মানে আমি এখন ইংরেজি পড়ছি, এর ইংরেজি আমাদের কি হলো? আমি এখন ইংরেজি পড়ছি, এর ইংরেজি কি হলো? আই অ্যাম রিডিং ইংলিশ নাও। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখুন, মা রান্না করছেন, সঙ্গে দন্তন রয়েছে, তাহলে চিনতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে কনভার্ট করি। প্রথমে সাবজেক্ট মা, মার ইংরেজি মাদার। এরপর হচ্ছে কি 2 নম্বর নিয়ম, মাদারটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আমাদের নিয়মে আছে যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের কী বসে? ইজ বসে। দেখুন ইজ বসেছে। এরপর হচ্ছে 3 নম্বর নিয়ম, মূল ভার্বের সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে রান্না করে ইংরেজি হচ্ছে কুক, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি। আর একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। দেখুন, তোমরা বাজারে যাচ্ছ, এখানে সাবজেক্ট হচ্ছে তোমরা, মানে হচ্ছে ইউ। এরপরে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা জানি নিয়মে সেক্ষেত্রে আমাদের আর বসে। যদি সাবজেক্ট আমাদের সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কী বসে? আমাদের আর বসে। দেখুন আর বসেছে। এরপর কী হবে? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যুক্ত হয়েছে। যাওয়ার ইংরেজি গো, যুক্ত হয়েছে আইএনজি। এরপর কী হয়েছে? আমাদের অবজেক্ট তখন এখানে নেই, চলে এসছে আদার কমপ্লিমেন্টে, মানে হচ্ছে বাজার। বাজার ইংরেজি মার্কেট, তখন লেখা আছে মার্কেট। তাহলে তোমরা বাজারে যাচ্ছ, ইংরেজি কী হবে? ইউ আর গোয়িং টু মার্কেট। এইভাবে আপনারা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই নিয়মগুলো ফলো করেন আপনারা বাড়িতে কিন্তু নিজেরা করতে পারবেন।